আসসালামু আলাইকুম। ব্যাংকটক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের কয়েকটা প্রশ্ন আছে, আসলে অনেকে আমাকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করেছিলেন, যার কারণে আমি পোস্ট দিয়েছিলাম যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। সো আপনারা যারা কেন্দ্রীয় শিক্ষানবিশ পদে পরীক্ষা দিয়েছেন তারা আসলে অনেক বিষয় নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন যে কি ব্যাপার, কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেক চিন্তিত। তো আমি দুইটা বিষয় নিয়ে আজকেও কথা বলবো। আগের ভিডিওতেও আমি দুইটা ব্যাপার নিয়ে কথা বলেছি, আজকেও স্পেসিফিক দুইটার কারণে কথা বলবো। এক হচ্ছে যে বিভিন্ন প্রশ্নের, এবং বিভিন্ন প্রশ্ন ঠিক বলবো না, আপনারা যেহেতু অনেক প্রশ্ন করেছেন তার মধ্যে আসলে বেসিক দ্বারা যদি সামারাইজ করা যায় তাহলে সেখান থেকে দুই তিনটা প্রশ্নই আসলে চলে আসে, যে দুই তিনটা প্রশ্নের উত্তর আপনারা জানতে চাচ্ছেন। আরেকটা হচ্ছে যে দ্বিতীয় ধাপে আপনার হচ্ছে কতজন ডাকবে, প্রত্যেকটা জোন ওয়াইজ কতজন করে ডাকতে পারে সেটা আপনারা জানার ব্যাপারে খুবই আগ্রহী। এই জন্য আজকে এই ভিডিওটি করা যে আসলে কতজন ডাকবে দ্বিতীয় ধাপে প্রত্যেকটা জোন থেকে। আর একটা হচ্ছে যে কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমে একটা কমন প্রশ্ন আসছে, সেটা হচ্ছে প্রত্যয়নপত্র নিয়ে। দেখুন, আপনারা যারা হচ্ছে আপনার ভাইবার জন্য মানে জয়নিংয়ের জন্য ডাক পেয়েছেন, অর্থাৎ আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনারা যারা হাতে পেয়েছেন, আপনারা অনেকেই দেখেছেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে দুইটা প্রত্যয়নপত্রের পেজ দেওয়া আছে। এই প্রত্যয়নপত্র দুইটা পূরণ করে জমা দিতে বলা হয়েছে জয়নিংয়ের দিন। তো এক্ষেত্রে প্রত্যয়নপত্রটা আপনারা সবাই যারা পেয়েছেন তারা দেখেছেন। তো প্রত্যয়নপত্রটা সম্পর্কে বলি। এটা হচ্ছে আসলে আমরা বলি না, ব্যাংকে জব করতে হলে আসলে একজনের গ্যারান্টর লাগে, অনেক ক্ষেত্রে অনেক প্রাইভেট ব্যাংকগুলোতে এরকম লাগে। সো সেক্ষেত্রে এখানে একটা প্রত্যয়নপত্র এমন হতে হবে যে আপনাকে এমন দুইজন ব্যক্তির প্রত্যয়ন দিতে হবে, যে দুইজন ব্যক্তি আপনাকে খুব ভালো করে চিনে, শুধু চিনেই না, যদি কোনো অকারেন্স হয় সেক্ষেত্রে আপনার দায় দায়িত্ব নেবে, এরকম দুইজন ব্যক্তির আপনার প্রত্যয়নপত্র দিতে হবে। তো সেই ক্ষেত্রে প্রত্যয়নপত্র আপনি কাদেরকে দিতে পারেন? প্রত্যয়নপত্রের মানুষ দুইটা আপনি এমন মানুষকে দেবেন যে মানুষটা আপনার রেসপন্সিবিলিটি নিতে পারবে। যে যদিও কোনো, যেহেতু আপনি আসলে এখানে একদম সৎ উদ্দেশ্যে যাচ্ছেন, আপনার উদ্দেশ্য হচ্ছে যে আপনার জবটা করা এবং সুন্দর করে একটা ফিউচার প্ল্যান করা, বাট ব্যাংকের তরফ থেকে কিছুটা রিস্ক থেকে যায়, যেখানে তারা মনে করে যে আপনি যদি মানবিক না হন বা আপনার কোনো অসৎ উদ্দেশ্য থাকে, সেই ক্ষেত্রে দুইজন গ্যারান্টর আপনাদেরকে দিতে বলে যে যারা আপনার রেসপন্সিবিলিটিটা আসলে নেবে। তো এরকম মানুষ অনেকেই হতে পারে, তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে দুইজন ব্যক্তির ক্ষেত্রে একজনকে দেওয়া উচিত ব্লাড কানেক্টেড। যদি দুইজন ব্লাড কানেক্টেড দেন, একদম ফার্স্ট ব্লাড কানেক্টেড, অর্থাৎ বাবা মা অথবা ভাই বোন, এরকম দেওয়াটা সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো হয় যদি আপনার বাবা মার মধ্যে একজনকে আপনি দেন, সেক্ষেত্রে সব থেকে ভালো হয়। যেহেতু এখানে বলছে যে কোনো ক্ষতি হলে সেই ক্ষতিপূরণের দায়টা আপনার সেই প্রত্যয়নকারী নিবে, তো সেই ক্ষেত্রে আপনার বাবা বা মাকে দেওয়াটা সবচেয়ে বেটার হয়। আর একজনকে যেটা দিতে পারেন সেটা হচ্ছে যে আপনার এলাকার যদি কোনো গণ্যমান্য ব্যক্তি থাকে, সেক্ষেত্রে আপনার টিচার হতে পারে যার সাথে আপনার ভালো সম্পর্ক আছে, অথবা আপনার মেম্বার, চেয়ারম্যান, এরকম কোনো একটা মানুষ হতে পারে যে যার সাথে আপনার ব্যক্তিগত ভালো একটা পরিচয় আছে এবং আপনার সম্পর্কে বেশ ভালো ধারণা রাখে, এরকম দুইজন মানুষকে দিতে পারেন। আশা করি প্রত্যয়নপত্রটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। দ্বিতীয় প্রশ্নটা আসলে যেটা ফ্রিকুয়েন্টলি আসছে সেটা হচ্ছে দ্বিতীয় ধাপে কেমন ডাকবে, বা আরেকটা প্রশ্ন বলা হচ্ছে যে 140 জন করে অন অ্যান অ্যাভারেজ ডেকেছে। যেগুলো ছোট জন সেই জনগুলোতে একটু কম ডেকেছে, যেগুলো বড় জন সেগুলোতে একটু বেশি ডেকেছে। সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে 140 প্লাস মাইনাস ডেকেছে অ্যাভারেজে প্রত্যেকটা জোন থেকে। এবং দ্বিতীয় ধাপে আসলে কেমন ডাকতে পারে, অথবা প্রথম ধাপে দেখা যাচ্ছে যে আপনার 140 জনকে ডেকেছে, এর মধ্যে আমি আপনাদের আগেই বলেছি অনেকে প্রথমেই জয়েন করবে না, অনেকে চাকরিতে জয়েন করার পরে চাকরিটা ছেড়ে দিবে। সো এই বিষয়টা আপনি অনেকটাই কনফার্ম হতে পারেন যে আসলে এই চাকরিটা সবাই করবে না। তো সেই ক্ষেত্রে বলি যে কি করণীয়। সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে 140 জন, আমি একটা বরিশাল জোনের উদাহরণ দিচ্ছি, মনে করেন বরিশাল জোনে 140 জনকে ডেকেছে, তার মধ্যে মনে করেন 120 জন জয়েন করেছে, তাইলে আরও 20 জন জয়েন করলো না, এবং পরবর্তীতে জয়েনিংয়ের পরে দেখা গেল যে 15 দিন, 20 দিন বা 1 মাস পরে আরও 30 জন চলে আসলো, তাইলে মোটের উপর 50 জন জয়েন করলো না।
তাইলে পরবর্তীতে দ্বিতীয় ধাপে যখন বরিশালে ডাকবে তখন আগের 140 জন তো ডাকার কথা ছিল, সেটা রাখবে, সাথে কি এই 50 জনকে অ্যাড করে নেবে কিনা। অর্থাৎ 100 এই বর্তমানে প্রথম প্যানেল থেকে যে 50 জন জয়েন করলো না, দ্বিতীয়তে 140 জন, তাহলে টোটাল কি 190 জন ডাকবে বরিশাল জোনে দ্বিতীয় ধাপে? এইটা অ্যাকচুয়ালি আপনাদের প্রশ্ন। এই প্রশ্নটা আসলে গ্যারান্টি দিয়ে কোনো কিছু বলা সম্ভব না। কারণ আমি বলি, কারণ হচ্ছে যে আপনার মনে করেন দ্বিতীয় ধাপে যেহেতু আবার কমে যাবে, অনেকে 190 জন ডাকলো, তার মধ্যে দেখা যাচ্ছে যে 90 জন জয়েন করলো না, 100 জন জয়েন করলো, তাহলে পরবর্তীতে আবার ডাকা লাগবে। তৃতীয় ধাপেও সেম কাহিনী রিপিট হতে পারে এবং চতুর্থ ধাপেও। সেক্ষেত্রে কি হবে, ব্যাংক যদি আপনার চাইলে ডাকতেই পারে, বাট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে যেহেতু 4টা প্যানেল দেওয়ার কথা, সেই ক্ষেত্রে হয়তো এমনও হতে পারে যে তারা যদি চায় সবগুলো আগে ডেকে নিল 4টা প্যানেল, তারপরে যারা জয়েন করলো না তাদের জন্য পঞ্চম একটা প্যানেল হিসাবে যারা জয়েন করেনি তাদের সেই ফাঁকা পোস্টগুলো সবাইকে একবারে ডাকতে পারে। অথবা প্রত্যেকটা ধাপে ধাপেও আপনাদের মতো প্রথম ধাপে যেইগুলো কম জয়েন করেছে সেইগুলোকে দ্বিতীয় ধাপে ডাকতে পারে। এটা অবশ্যই সম্ভব, এবং এই জন্যই আমি বলেছিলাম যে আপনাদের অধিকাংশরই কিন্তু জব হবে। এই যে এটাই হচ্ছে আপনার বাস্তব। আমার ভিডিওগুলো যারা ফলো করেন, আমাকে যারা ভালোবাসেন, তারা কিন্তু জানেন বিষয়গুলো, যে আসলে এইগুলোই কিন্তু প্যানেল বাড়তে থাকবে এবং দেখবেন যে দিন শেষে অনেকেরই ম্যাক্সিমামই চাকরি হবে। যদি 4টা প্যানেল আপনার কমপ্লিট করে তাহলে ইনশাল্লাহ অনেক ভাই বোন, মানে খুব কম সংখ্যক ভাই বোনই খালি হাতে ফেরত যাবেন। আর একটা প্রশ্ন একজন করেছেন যে আমি শুনেছি যে আগামী 3 বছর সার্কুলার দিবে না এবং এইখান থেকে 3 বছর ধরে আপনার ডাকবে। আসলে এইটা কোনো অথেন্টিক কোনো নিউজ না বলে আমি মনে করি একটা সার্কুলার থেকে কখনোই 3 বছর ধরে ডাকবে না, কখনোই ডাকবে না, নেভার অ্যান্ড এভার। এই সার্কুলারটা এই বছরেই শেষ করবে, যদি হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু এই সার্কুলারটা কখনোই 3 বছর টানবে না। যতজনই লোক নিক সেটা খুব দ্রুতই নিয়ে নেবে এবং আশা করি যে আপনাদেরকে এই বছরের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ডেকে নেবে। সেক্ষেত্রে অনেকে বলছে 6 মাস 1 বছর লাগবে কিনা। আমি মনে করি না যে 6 মাস বা 1 বছর লাগবে। আমার মনে হয় যে ঈদের পরে শুরু করে খুব দ্রুত সময়ের মধ্যে প্রতি মাসে মাসেই আপনার এই দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এরকম করে হয়তো 3-4 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলার সম্ভাবনা অনেক বেশি, বা ম্যাক্সিমাম 6 মাস। সেক্ষেত্রেও প্রতি মাসেই প্রায় একটা করে প্যানেল ডাকার সম্ভাবনা আছে, বা 1-1.5 মাস পর পর। সো আপনারা আশা রাখুন যে হচ্ছে দ্বিতীয় ধাপে খুব শীঘ্রই এবং দ্রুতই ডাকবে। এবার কথা হচ্ছে যে দ্বিতীয় ধাপে আসলে কবে ডাকবে, এই বিষয়টা আসলে কনফার্ম করা কোনোভাবেই সম্ভব না, কারো পক্ষেই বলা সম্ভব না। কারণ এইচআর স্বয়ং নিজেও জানে না যে আসলে এক্স্যাক্টলি কবে ডাকবে, কারণ তারা একটা প্ল্যান করে রাখে। এই প্ল্যানের মধ্যে অনেক ব্যাংকের অনেক কাজ থাকে, এইচআরের শুধু রিক্রুটমেন্ট করার কাজ না। অনেক ব্যাংক তো আপনার রিক্রুটমেন্ট নিজেই করে না, অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে দেয়, যেমন ইজনকে দিয়ে দেয়, ইউসিবি সহ বিভিন্ন নাম করা ব্যাংকগুলো এখন কিন্তু অন্যান্য বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে রিক্রুট করে, কারণ তাদের এইচআরের এত সময় নেই যে আপনার এই রিক্রুটগুলো করবে। তো আমি আশা করছি যেটা হচ্ছে দ্বিতীয় ধাপের খুব শুরুতেই আপনার দ্বিতীয় ধাপটা ঈদের খুব শুরুতেই আপনার ডাকবে, এবং আমি এক্স্যাক্টলি ঈদের পরে একটা ডেট বলবো ইনশাল্লাহ। এখন যেহেতু ঈদের ছুটিতে যাব, এখন এই বিষয়ে কোনো কথা বলবো না। ঈদের পরই আপনারা খুব দ্রুত সময়ের মধ্যেই ডাক পাবেন ইনশাল্লাহ। এবং যারা অনেকেই বলছেন যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে আপনারা যারা এসএসসি ইন্টারমিডিয়েট দিয়ে ভাইবা দিয়েছেন এবং যারা মাস্টার্স অনার্স মাস্টার্স পাস করে ভাইবা দিয়েছেন তাদের অগ্রাধিকার দিবে কিনা, এই প্রশ্নটা আমি আগামী কালকে চেষ্টা করব যে এই ভিডিও আলাদা একটা ভিডিও করে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। কারণ এই বিষয়টা আপনাদের সবার এই মনের মধ্যে এই প্রশ্নটা বারবার ঘুরছে এবং এটা নিয়ে একটা ভালো আলোচনা করতে হবে। শুধু হ্যাঁ না দিয়ে প্রশ্নের উত্তর দিলে আসলে এটা আপনি প্রপারলি বুঝবেন না। সো এই প্রশ্নটা নিয়ে আমি এসএসসি বা ইন্টার পাশে চাকরি হবে কিনা বা হওয়ার সম্ভাবনা কেমন, সেই তুলনায় অনেকে বলছে অনার্স মাস্টার্স ছাড়া হবে না, এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আগামী কালকে দেওয়ার চেষ্টা করব যদি ফ্রি থাকি। আর দ্বিতীয় ধাপে আমি যেটা বললাম ঈদের পরেই ডাকবে। আর আপনার যে প্রশ্নগুলো করেছিলেন টুকটাক চেষ্টা করলাম অ্যান্সার দেওয়ার জন্য, হতাশ হবেন না। আর পরবর্তীতে ভাইবার জন্য ডাকবে এরকম আমার কাছে কোনো নিউজ নাই, যদি পাই তাহলে আপনাদেরকে আপডেট জানাবো। আর আপনারা যারা
পরীক্ষায় কিছুটা খারাপ করেছেন বা রেজাল্ট আসেনি, তাদেরকে বলবো যে আপনারা ভালো করে পড়াশোনা করুন, আর যদি কোনো হেল্প লাগে আমাকে নক করেন, ইনশাল্লাহ চেষ্টা করবো হেল্প করার জন্য। আপনারা সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার বেকারত্ব দূর হোক, এই শুভকামনা এবং দোয়া করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আপনাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।